জেরুজালেমের ইতিহাস। তিন ধর্মের পবিত্র নগরী জেরুজালেম। সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর নাম। তিনটি প্রধান ধর্মের পবিত্রতম স্মৃতি, হাজার বছরের ইতিহাস, অসংখ্য যুদ্ধ ও অন্তহীন প্রার্থনার কেন্দ্রবিন্দু। জেরুজালেম ইহুদিদের হৃদয়ে যেভাবে স্থান দখল করে আছে, একইভাবে স্থান দখল করেছে খ্রিস্টানদের হৃদয়ে, এমনকি মুসলমানদের হৃদয়েও। এখানে এসে মিলছে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম। এটি শুধু একটি শহর নয়, এটি ঈশ্বরের প্রতি বিশ্বাস, ইতিহাসের রক্তরঞ্জিত স্মৃতি এবং তিনটি ধর্মের অমোঘ মিলনের নাম জেরুজালেম। জেরুজালেম এক দুঃখের নগরী। এই শহরের প্রতিটি বালুকণায় লুকিয়ে আছে কত কান্না ও হাহাকারের ইতিহাস, কত স্বপ্ন ও ভালোবাসার পরাজয়ের নিমর্ম ইতিহাস, কত নিষ্পাপ জীবনের নিষ্ঠুর সমাপ্তির করুণ ইতিহাস। জেরুজালেমের মতো আর কোনো শহর এত বেশিবার রক্তের বন্যায় ডুবে যায়নি, এত বেশিবার মানুষের রক্তাক্ত লাশে ঢাকা পড়েনি, নরকীয় নৃশংসতার শিকার হয়ে এতবার ধুলায় মিশে যায়নি, বিপন্ন নারী ও শিশুদের আহাজারিতে আর কোনো শহরের বাতাস এত ভারী হয়ে ওঠেনি। প্রথমে আমরা জানতে চেষ্টা করব ইসলাম ধর্মে জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ। বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, মক্কা ও মদিনার পরে। পবিত্র কোরআনে একমাত্র স্পষ্টভাবে উল্লেখিত মসজিদ হচ্ছে আল আকসা, সূরা ইসরা আয়াত 1। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালে সফর করানো হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই শহরের মসজিদ আল আকসা থেকে শুরু হয়। সেখান থেকে তিনি সপ্তাকাশে যান এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন ও 5 ওয়াক্ত নামাজের হুকুম পান। প্রথম কেবলা। মুসলমানদের প্রথম কেবলা ছিল আল আকসা মসজিদ, পরে তা কাবা ঘরের দিকে পরিবর্তিত হয়। প্রায় 16-17 মাস মুসলমানরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন। বহু নবীর স্মৃতি বিজড়িত শহর। জেরুজালেম বহু নবীর কর্মস্থল ও শাহাদাত স্থল, যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইত্যাদি। ঐতিহাসিক দিক। 700 শতকের দিকে ইসলামী খিলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করেন। 1099 সালে ক্রুসেডরা দখল নেয়, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে জেরুজালেম পুনরুদ্ধার করেন। আধুনিক গুরুত্ব। আজও জেরুজালেম মুসলমানদের হৃদয়ে গর্ব, আস্থা এবং ধর্মীয় দায়বদ্ধতার প্রতীক। মসজিদ আল আকসা রক্ষার সংগ্রাম মুসলিম বিশ্বের এক ঐক্যবদ্ধ বিষয় হয়ে আছে। এ পর্যায়ে আমরা জানতে চেষ্টা করব খ্রিস্টান ধর্মে জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ। জেরুজালেম খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্টের জীবনের শেষ অধ্যায়ের পবিত্র ভেন্যু, যেখানে তিনি ত্যাগ, ভালোবাসা ও পরিত্রাণের বার্তা রেখে গেছেন। এই শহর শুধু ইতিহাস নয়, খ্রিস্টানদের আধ্যাত্মিক অনুভব, প্রার্থনা ও মুক্তির কেন্দ্রবিন্দু। যিশুর ক্রুশবিদ্ধকরণ ও পুনরুত্থান। গলগোথা বা ক্যালভারি পাহাড়, যেখানে বিশ্বাস করা হয় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেটি জেরুজালেমে অবস্থিত। তার সমাধিস্থল জেরুজালেমে, যা আজকের খ্রিস্টানদের অন্যতম পবিত্র তীর্থস্থান। শেষ আহার। জেরুজালেমে যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে নিয়ে শেষ ভোজ বা লাস্ট সাপার করেছিলেন। এখান থেকে তিনি বিশ্বাসঘাতকতা ও যাত্রার শুরু দেখেন। যিশুর বিচার ও যাত্রাপথ। ভিয়া দলরস হলো সেই পথ যেখান দিয়ে যিশু ক্রুশ বহন করে গলগোথায় গিয়েছিলেন। এই পথ খ্রিস্টানরা গভীর শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেন। পবিত্র মন্দির ও ভবিষ্যৎবাণী। যিশু জেরুজালেমের সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দিরে শিক্ষা দিয়েছেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে এটি ধ্বংস হবে। পরে রোমানরা 70 খ্রিস্টাব্দে মন্দির ধ্বংস করে দেয়। খ্রিস্টান তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু। জেরুজালেমে বহু গির্জা, স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলো খ্রিস্টানদের তীর্থ ভ্রমণের কেন্দ্র। শেষ দিন ও পুনরুত্থানের পূর্বাভাস। হাদিস অনুযায়ী জেরুজালেমের কাছাকাছি এলাকাতেই
দামেস্কের পূর্বে মিনার সাদা গম্বুজে হজরত ঈসা আলাইহিসসালাম পুনরায় আগমন করবেন। সেখানেই তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এখন আমরা জানতে চেষ্টা করব ইহুদি ধর্মে জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ। সুলেমান নির্মিত প্রথম মন্দির জেরুজালেমে ইহুদিদের সর্বপ্রথম পবিত্র মন্দির নির্মাণ করেন রাজা সোলেমান প্রায় 1000 খ্রিস্টপূর্বে। তাদের বিশ্বাস এই মন্দির ছিল ঈশ্বরের উপস্থিতির স্থান এবং জাতির ধর্মীয় প্রাণকেন্দ্র। দ্বিতীয় মন্দির ও তার ধ্বংস। প্রথম মন্দির ধ্বংস হওয়ার পর 586 খ্রিস্টপূর্বে পারস্যের অধীনে দ্বিতীয় মন্দির পুনর্নির্মিত হয়। রোমান সাম্রাজ্য এটি ধ্বংস করে 70 খ্রিস্টাব্দে, যা ইহুদি জাতির ইতিহাসে গভীর শোক ও বিচ্ছেদের কারণ। ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল। দ্বিতীয় মন্দিরের অবশিষ্ট একটি দেয়াল ওয়েস্টার্ন ওয়াল এখনও বিদ্যমান এবং এটি ইহুদিদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। এখানে ইহুদিরা প্রার্থনা করেন এবং কান্না করেন মন্দির হারানোর জন্য। ঈশ্বরের প্রতিশ্রুতির শহর। জেরুজালেমকে ইহুদি ধর্মের ঈশ্বর কর্তৃক প্রতিশ্রুতি একটি পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। ইফ আই ফরগেট ইউ ও জেরুজালেম, মে মাই রাইট হ্যান্ড ফরগেট ইটস স্কিল। প্রার্থনা ও রিচুয়াল কেন্দ্র। বিশ্বজুড়ে ইহুদিরা দিনে 3 বার প্রার্থনার সময় জেরুজালেমের দিকে মুখ করে থাকেন। ঐতিহ্যগত বিবাহ ও ধর্মীয় রীতিতে শহরের উল্লেখ থাকে। মসিহ ও ভবিষ্যতের মন্দির। ইহুদি বিশ্বাস অনুসারে মসিহ আগমন করবেন এবং জেরুজালেমে তৃতীয় ও চূড়ান্ত মন্দির নির্মাণ করবেন। তখন আবার পূর্ণ ইহুদি ধর্মীয় শাসন ও শান্তি প্রতিষ্ঠিত হবে। জেরুজালেম ইহুদি ধর্মে কেবল একটি শহর নয়, এটি ঈশ্বরের বাসস্থান, ইতিহাসের কেন্দ্রবিন্দু এবং আত্মিক প্রতিশ্রুতির প্রতীক। অতি ক্ষুদ্র এই ভূখণ্ড নিয়ে গত 5000 বছর ধরে যত লড়াই, হানাহানি, রক্তক্ষয়, জীবন নাশ হয়েছে এবং হয়ে চলেছে, তা পৃথিবীর আর কোনো ভূমি নিয়ে হয়নি, হবেও না। কি এক অপার রহস্য, এক অমোঘ আকর্ষণ, এক অবিনশ্বর টান এই ছোট্ট প্রাচীন শহরটির।